বন্ধুরা কি হবে যদি 2000 প্যারেকের উপর দিয়ে কাওয়াসাকি নিনজা বাইককে চালিয়ে দেওয়া হয়, তাহলে সেই কাওয়াসাকি নিনজা বাইকটার কি অবস্থা হবে চলুন দেখে আসি। এর জন্য প্রথমে কাওয়াসাকি নিনজা বাইককে নেওয়া হলো, তারপর একটা কার্ডবোর্ডের মধ্যে 2000 প্যারেককে লাগিয়ে দেওয়া হলো। আর তারপর যখন 2000 প্যারেকের উপর দিয়ে কাওয়াসাকি নিনজা বাইককে চালানো হলো, তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে তখন 2000 প্যারেকের উপর দিয়ে কাওয়াসাকি নিনজা বাইকটা খুব সুন্দরভাবে চলে যায়, আর বাইকটার কোনো ক্ষতি হয়নি, তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা কি হবে যদি দুনিয়ার সবচেয়ে বড় কলম তৈরি করা হয়, তাহলে কি সেই কলম দিয়ে লেখা সম্ভব হবে চলুন দেখে আসি। কলম তৈরি করার জন্য প্রথমে একটা মোটা পাইপ নিয়ে রং করে দেওয়া হলো, তারপর কলমের নজেল ও পিছনের ক্যাপ নিয়ে রং করে দেওয়া হলো, আর তারপর একটা বলকে নেওয়া হলো যার সাহায্যে লেখা হবে। তারপর সেই বলটাকে চিকন একটা পাইপের মধ্যে লাগিয়ে দেওয়া হলো, আর তারপর সেই চিকন পাইপের মধ্যে রংকে ঢেলে দেওয়া হলো। তারপর সেই কলমটাকে সম্পূর্ণ সেট করে নেওয়া হলো, আর তারপর যখন সেই কলমের সাহায্যে লেখা হলো, তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে তখন দুনিয়ার সবচেয়ে বড় কলমের সাহায্যে কিভাবে লিখছেন তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা কি হবে যদি একটা বাইককে পেট্রোল আর ডিজেল দিয়ে চালানো হয়, তাহলে কি বাইকটা চলতে পারবে চলুন দেখে আসি। এর জন্য প্রথমে একটা বাইককে নেওয়া হলো, তারপর বাইকে থাকা পেট্রোলকে বের করে নেওয়া হলো, আর তারপর এক বোতল পেট্রোল ও এক বোতল ডিজেলকে নেওয়া হলো। তারপর বাইকের মধ্যে পেট্রোল আর ডিজেলকে ঢেলে দেওয়া হলো, আর তারপর যখন বাইকটাকে স্টার্ট করা হলো, তখন বাইকটা তো স্টার্ট হয়ে যায়, কিন্তু তারপর যখন বাইকটাকে চালানো হলো, তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে তখন পেট্রোল আর ডিজেল দেওয়ার পর বাইকটা কত সুন্দরভাবে চলছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন।